নমস্কার দর্শকবৃন্দ। একাধিক নয়া ছুটির ঘোষণা রাজ্যে, নিউ হলিডে নিয়ে বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। নতুন মাস পড়তে না পড়তেই সকলের চোখ থাকে ছুটির তালিকাতে। কিছুদিন আগে অর্থাৎ 1 জুলাই প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্মদিবস ছিল। সেদিন ডক্টরস ডে হিসেবে পালন করার জন্য সকল সরকারি দপ্তরে হাফ বেলার ছুটি ঘোষণা করেছিল রাজ্য সরকার। এমনিতেই চলতি বছরের শুরু থেকেই একাধিক ছুটি পেয়ে চলেছেন সরকারি কর্মীরা। অন্যদিকে গরমের ছুটি, লোকসভা নির্বাচনের কারণেও বেশ কয়েক মাস বন্ধ ছিল স্কুল কলেজ। আর এই আবহেই আরও একদিন ছুটির ঘোষণা করা হলো নবান্নের তরফ থেকে। ফের আরও এক ছুটির ঘোষণা রাজ্যে। সূত্রের খবর, আগামী 10ই জুলাই বুধবার রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রে অর্থাৎ মানিকতলা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা এলাকায় উপনির্বাচন সংগঠিত হবে। কিন্তু আগামী 10ই জুলাই যেহেতু বুধবার এবং কাজের দিন থাকছে, সেক্ষেত্রে তাই সকল নাগরিক যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার জন্য এনআই অ্যাক্টে ছুটি ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। আর সেই প্রসঙ্গেই এবার এক নয়া ছুটির বিজ্ঞপ্তি নিয়ে হাজির নবান্ন। অতিরিক্ত ছুটির প্রসঙ্গে নবান্নের নোটিশ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী 10ই জুলাই যে 4টি কেন্দ্রে উপনির্বাচন হবে সেখানকার সমস্ত সরকারি অফিসের পাশাপাশি সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান, স্কুল কলেজ, দপ্তর এবং সংস্থায় ছুটি থাকবে। তবে শুধু যে সরকারি কর্মীদের ছুটির সুযোগ মিলবে তা নয়, যারা কোনো বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থায় কাজ করেন তারাও পেড লিভ নিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এছাড়াও সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সকল সরকারি আধিকারিকরা নির্বাচনের দায়িত্বে থাকবেন তাদের যদি ভোটের কাজের ব্যস্ততার জন্য পরের দিন অফিসে আসতে দেরি হয়, তাহলে তারা স্পেশাল লিভের জন্য আবেদন করতে পারবেন। প্রসঙ্গত, এই 4 বিধানসভার উপনির্বাচন বেশ গুরুত্বপূর্ণ বিজেপি এবং তৃণমূলের কাছে, কারণ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী রানাঘাট দক্ষিণ, বাগদা এবং রায়গঞ্জ এলাকায় এগিয়ে রয়েছে বিজেপি, আর মানিকতলায় কয়েক হাজার ভোটে এগিয়ে রয়েছে শাসক দলের তৃণমূল কংগ্রেস। তাই এই আবহে এবার দেখার পালা উপনির্বাচনের ফলাফল কোন দিকে মোড় নেবে। সুতরাং বোঝা যাচ্ছে যে আরও একটি ছুটি 10ই জুলাই, যেখানে এই 4টি বিধানসভায় অর্থাৎ উপনির্বাচন হতে চলেছে, সেখানে কিন্তু সমস্ত স্কুল কলেজ, সরকারি দপ্তর সমস্ত কিছুই কিন্তু এনআই অ্যাক্টের ছুটি থাকবে। এবং যারা ভোটের কাজ করতে যাবেন অর্থাৎ ভোটকর্মী হিসেবে যারা পার্টিসিপেট করবেন ওখানে, তাদের ক্ষেত্রে কিন্তু 10ই জুলাই যেহেতু তাদের ভোট গ্রহণ পর্ব চলবে এবং ভোট গ্রহণ পর্ব সেরে ডিসিআরসিতে যখন জিনিসপত্র জমা দিয়ে যদি নাকি অনেকটা রাত হয়ে যায়, তাহলে কিন্তু তারাও পরের দিন একটা স্পেশাল লিভ পাবেন, এমনটাই কিন্তু বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এছাড়াও যারা ওই এলাকার বাসিন্দা অর্থাৎ ওই 4টি বিধানসভার অন্তর্গত যাদের ভোটার লিস্টে নাম রয়েছে, অথচ তারা যদি নাকি অন্য জেলায় কর্মরত থাকেন, তাহলে কিন্তু তারাও একদিন অর্থাৎ 10 তারিখে কিন্তু পেড লিভ নিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, এমনটাই কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছে। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।